তো ফাইনালি বন্ধুরা অপারেশন সিন্দুর দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে পাকিস্তানের করাচি থেকে শুরু করে লাহোর আর লাহোর থেকে শুরু করে রাওয়ালপিন্ডি সব জায়গায় দাউ দাউ করে জ্বলছে। তবে এখানে পাকিস্তানের রাওয়ালপিন্ডি কিন্তু কোনো সাধারণ জায়গা নয়, এটা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর ঘর, এটা পাকিস্তানের সেনাবাহিনীর মুখ্যালয়। আতঙ্কবাদীকে সেই সমস্ত জায়গা থেকে প্রোডাকশন করা হয় বা তার মেন উৎপত্তিস্থল বলতে পারেন। আর এখন পাকিস্তান ঘরের প্রতিটি কোনায় কোনায় কারবাই হচ্ছে, যেখানে কয়েক ঘন্টা আগে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে একটি স্টেটমেন্টকে জারি করে দিয়ে জানিয়েছে যে গতকাল রাত্রে পাকিস্তানের সেনাবাহিনী ভারতকে রিটেলিয়েশন দেওয়ার জন্য কারবাই শুরু করে। অপারেশন সিন্দুর বদলা নেওয়ার চেষ্টা করে তারা, তাই তারা তাদের তুর্কি ড্রোন আর ফাইটার প্লেনকে ভারতের ভেতরে ঢোকানোরও চেষ্টা করে। আর তাদের সম্পূর্ণ চেষ্টাই এটাই ছিল যে ভারতীয় সীমানার আশেপাশে যতগুলো এরিয়া ছিল সেগুলোতে টার্গেটকে করা বা সেগুলোকে ধ্বংস করা। এর সাথে সাথে যতগুলো ভারতের মিলিটারি ইনস্টলেশন ছিল সেগুলোকে ধ্বংস করা। কিন্তু ভারত তাদেরকে এমন স্বাগতম জানিয়েছে যেটা তারা এখন সারা জীবন মনে রাখবে। লিটারালি তারা তাদের তুর্কির থেকে নেওয়া ড্রোন এমনকি ফাইটার জেট ভারতের ভেতরে ঢোকাতেও পারেনি। এখানে তারা ভারতের ভেতরে বোমকে ড্রপ ডাউন করার কথা বাদই দিন, লিটারালি 100% সেটিকে নিউট্রালাইজ করেছে ভারত, সাথে পাকিস্তানি সেনাকে। তারই রিটেলিয়েশন হিসেবে আমরা আজকে সকালে তাদেরকে ভরপাইভাবে জবাব দিয়েছি। আর এরই কারবাই হিসেবে আমাদের সেনাবাহিনী সকালে ড্রোন ওয়ারফেয়ার কারবাই শুরু করে পাকিস্তানের খিলাফ। আর পাকিস্তানের বড় বড় শহরে ড্রোন পড়তে শুরু করে পুরো বৃষ্টির মতো, হোক সেটা লাহোর, হোক সেটা করাচি, হোক সেটা রাওয়ালপিন্ডি বা পাকিস্তানের পুরো শহর জুড়ে। এই মুহূর্তে তো গোটা পাকিস্তান কান্নায় ফেটে পড়েছে। পাকিস্তানের মিলিটারি সাইড থেকে যেমন চারিদিক থেকে ধোঁয়া ধোঁয়া বেরাচ্ছে, সেরকমভাবে পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে প্রত্যেকটা সেনাবাহিনীর ভেতরে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। কেননা আমাদের সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত এত বোম মেরেছি পাকিস্তানের ওপর যে সমস্ত পরিস্থিতি একদম ধোঁয়া ধোঁয়া করে দিয়েছে ভারত। তাই তো এখানে পাকিস্তানের সাধারণ লোক পাকিস্তানি সেনাকে এখন প্রশ্ন করতে শুরু করেছে। আর এই প্রশ্ন করাটাও কিন্তু স্বাভাবিক যে ভারত পাকিস্তানের ভেতরে আসলো, হামলা করে চলে গেল, তখনও ভারতের 5টা ফাইটার প্লেনকে পাকিস্তান ধ্বংস করলো কি করে? যে ভারত পাকিস্তানের ভেতরে আসলো, হামলা করে চলে গেল, তখন ভারতের 5টা ফাইটার প্লেনকে পাকিস্তান ধ্বংস করলো, কিন্তু যখন তারা ভারতের ভেতরে আক্রমণ করতে আসছিল বা ঢুকছিল তখন কেন সেই ফাইটার প্লেনকে ধ্বংস করতে পারলো না? পাকিস্তান জেনে বুঝে তারা কি ধ্বংস করার জন্য রাস্তাকে খোলা রেখেছিল যে তারা যদি পাকিস্তানের ভেতরে ধ্বংস করে রিটার্ন যাবে তখনই আমরা সেগুলোকে ধ্বংস করব? আর যদি তাই হতো তাহলে পাকিস্তানের সেনাবাহিনীর ডিফেন্স সিস্টেম সেই মুহূর্তে কী করছিল? চীনের যত র্যাডার, জ্যামার, মিসাইল সেগুলো কি ঘুমিয়েছিল নাকি তেল দিয়ে? কমসে কম টিভির অ্যান্টেনাগুলো তো ঝাঁকিয়ে দিলে তবু মাঝে মধ্যে কাজ করা বন্ধ করে দিলেও। কিন্তু চীনার ডিফেন্স সিস্টেম, র্যাডার, জ্যামার, মিসাইল কাজের সময় তো কাজই করে না, সেগুলি শুধুমাত্র শোপিস হয়ে রয়ে গেছিল। এইসব প্রশ্নের উত্তরে পাকিস্তান সেনার কাছে নেই একটিও। এমনকি পাকিস্তানি সেনার কাছে যখন জিজ্ঞাসা করা হয় যে ভারত আমাদের ঘরের ভেতরে স্ট্রাইকের ভিডিও ফুটেজ গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে, কিন্তু আপনারা যে ভারতের 5টা ফাইটার প্লেন এমনকি রাফেলকে যে ধ্বংস করেছেন তার ভিডিও কোথায়? কেননা একটা বাচ্চা বোঝে আজকালকার দিনে মিথ্যে প্রোপাগান্ডা অনেক ছড়ানো যায়, কিন্তু রিয়েলিটিতে সেটা থেকে প্রুভ করা অনেক কঠিন। পাকিস্তান জনতার মুখে পাকিস্তান সেনা এখন ঘেরাও। এটা তো এতটাই মজাদার বিষয় দেখুন যে পাকিস্তানকে তাদের সাধারণ জনতা জিজ্ঞাসা করছে না যে ভারতের ডজন মিসাইল আমাদের ঘরের ভেতরে কিভাবে আসলো, ভারত কীভাবেই বা অ্যাটাক করলো, তা আবার এতদিন ধরে প্রিপারেশন নিয়ে বলে কয়ে। কিন্তু এসবের উত্তর তো তারা দিতে পারেনি। কিন্তু আজকে যখন ভারত তাদেরকে যখন জবাবি দিতে শুরু করেছে তখন তাদের বুদ্ধি সঠিক জায়গায় চলে আসে। এখন পাকিস্তানের প্রত্যেকটা ব্যক্তির মুখে এখন একটাই কথা যে আমাদের যে এত অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম, মিসাইল সিস্টেম সেগুলো যে বসিয়ে রেখেছি, র্যাডার থেকে শুরু করে জ্যামার, স্যাম সিস্টেম, অ্যাড সিস্টেম, পাকিস্তান যে কিছু হতে দেবে না বলেছিল পাকিস্তানের সেনাপ্রধানরা, তাহলে সারা এইগুলো করলো কিভাবে? কালকে মিসাইল আসলো, আজকে এত পরিমাণ ড্রোন আসলো, কে জানে কালকে হয়তো ভারতের পুরো এয়ারফোর্স ফ্লিট পাকিস্তানের ঘরের ভেতরে পাঠিয়ে পুরো পাকিস্তানকে তামা করে দিয়ে চলে যাবে। আর পাকিস্তানের সেনাবাহিনী বলবে যে আমরা পুরো ভারতের ফ্লিটকে ধ্বংস করে দিয়েছি। তাই এখন পাকিস্তান জনতা পাকিস্তান সেনার পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে। আর এটাতে লাগাটাও স্বাভাবিক। এমন তো নয় যে ভারত না জানিয়ে হঠাৎ করে আক্রমণ করলো। ভারত প্রায় 12 থেকে 15 দিন পর জানিয়ে তাদেরকে প্রিপারেশন করে ভারত অ্যাটাক করেছে। আর এখানে সবথেকে মজাদার বিষয়টা কি জানেন? যেটাকে দেখে পাকিস্তানের লোক সবথেকে বেশি রাগ করছে যে পাকিস্তানের সমস্ত ডিফেন্স সিস্টেম ফেলিওর।
গতকাল তাদের মিসাইল সিস্টেম কাজ করেনি, আজ তাদের ডিফেন্স সিস্টেম, রাডার সিস্টেম কাজ করছে না। তবে আজকে সকালে ভারতের তরফ থেকে লাহোর যে ভারত ড্রোন অ্যাটাক করেছে, এটিতে ভারত না শুধু তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়েছে, বরং লাহোর যে ডিফেন্স সিস্টেম বসানো ছিল পাকিস্তানের, সেটাকে পর্যন্ত উড়িয়ে দিয়েছে ভারত। এই সময় লাহোরের প্রোটেকশন সম্পূর্ণ জিরো। ভারত ড্রোন অ্যাটাকের মাধ্যমে সেটাকে উড়িয়ে দিয়েছে। আর এটাতে পুরো পাকিস্তানের সেনা, পাকিস্তানের ডিফেন্স সিস্টেম মানে চীনের ডিফেন্স সিস্টেম পুরো এক্সপোজ। পাকিস্তান সর্বদা ভারতকে ধমকি দিত না পরমাণু বোমের হামলার, সেটাকে পর্যন্ত আজ তাদের মুখ দিয়ে বলা বন্ধ হয়ে গেছে। কেননা ভাবুন, পাকিস্তান যদি এমনটা করার কথা ভুলেও ভাবে, তাহলে পাকিস্তানের অবস্থা কি করা হবে। তবে আবারও বলে দিই, ভারতের অপারেশন সিন্ধু কিন্তু এখনও শেষ হয়নি। রক্ষামন্ত্রী রাজনাথ সিং আজকে বিকেলবেলায় সমস্ত মন্ত্রীগণকে একসাথে বসে জানিয়ে দিয়েছে, এই মিশন আমাদের এখনও সম্পূর্ণ হয়নি, যেটা ছিল সেটা একটা ট্রেলার, এখনও পিকচার বাকি আছে। আমার মনে হয় না এটা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না পাকিস্তান ভারতের সামনে হাঁটু গেড়ে না বসছে। কেননা বন্ধুরা, প্রত্যেকবারের মতন এই খেলা আর চলবে না যে ভারত পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে স্ট্রাইক করে আসলো আর পাকিস্তান তাদের সাধারণ মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য ভারতের ঘরের ভেতরে ঢুকে কয়েকটা বা 2-4টে বোমকে ড্রপ ডাউন করে ব্যাস তারা পালালো আর ওখানেই মামলা দফারফা শেষ। সেটা কিন্তু আর এবার হচ্ছে না। এবার তাদেরকে ভারতের সামনে হাঁটু গেড়ে বসতেই হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতদূর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।